বাংলাদেশে সামার মানেই হচ্ছে আম, জাম, কাঁঠাল, লিচু, জাম এই ধরনের খাবারের হচ্ছে একটা হিড়িক লেগে যায়। কিন্তু আমরা যারা দেশের বাহিরে থাকি তারা কিন্তু সব সময় এই খাবারগুলা চাইলেই খেতে পারি না। বাংলাদেশ থেকে ইতালিতে আসার পর আমি কখনো জাম খেতে পারিনি, কারণ জাম কোথাও খুঁজে পাইনি। আমার হাজবেন্ডকে বলার পরে সে অনেক জায়গায় খোঁজার পরেও পাইনি। তো গত 2 দিন আগে আমি একটা পোস্ট করেছিলাম ফেসবুকে, একটা রিলস আকারে। তো অনেকেই আমাকে হেল্প করেছে এই জামটা খুঁজে পেতে। আমি জামটা খুঁজে পাওয়ার পরে একটা ধন্যবাদ জ্ঞাপন করে একটা পোস্ট করেছিলাম। সেখানে আমাকে অনেকেই জিজ্ঞেস করেছে এই জামগুলো আমি কোথায় পেয়েছি। কিন্তু আমি আপনাদেরকে দুঃখের সাথে জানাচ্ছি যে আমি আসলে কোনো কমেন্টের রিপ্লাই করতে পারিনি, কারণ হচ্ছে আমি আসলে জানতাম না আমার হাজবেন্ড কোথা থেকে নিয়ে এসেছে, মানে অ্যাড্রেস। যদিও সে আমার পোস্টগুলা থেকেই এই অ্যাড্রেসগুলা কালেক্ট করে আমাকে এনে সারপ্রাইজ দিয়েছে। তো এই ভিডিওতে আমি যেই দোকান থেকে নিয়ে এসেছি সেই অ্যাড্রেসটা আজকে নিয়ে সাথে সাথে একটা ভয়েস ওভার ভিডিও দিতে বসে গিয়েছি। স্ক্রিনে যেই অ্যাড্রেসটা আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে তুর্পিনা তারাতে। আপনারা যারা রোম শহরে থাকেন তারা তুর্পিনা তারাতে এই অ্যাড্রেস ধরে গেলেই দোকানটা পেয়ে যাবে। তবে এই দোকানে নাকি সবসময় পাওয়া যায় না, হঠাৎ করে আসে। আপনারা যদি ওইখানে দোকানে গিয়ে বলে আসেন যে জাম অথবা তালের শ্বাস যদি আসে আমাকে বলবেন, অথবা ফোন নাম্বার দিয়ে আসবেন, তাহলে কিন্তু আপনারা তাকে ফোন দিয়ে জানিয়ে দিবেন। এইখানে হাফ কেজি ছিল হচ্ছে গিয়ে জাম এবং এটার প্রাইস ছিল হচ্ছে 8 ইউরো। আর এখানে 5 পিসের মতো ছিল তালের শ্বাস। তালের শ্বাসগুলো ছিল 4 ইউরো। তবে আমার কাছে মনে হয়েছে দাম যাই হোক না কেন, আমি যে আমার মনের মতো একটা জিনিস পেয়েছি। আর হ্যাঁ, জামগুলা মানে একদম আমার মনের মতো ছিল। জামগুলা অনেক বেশি মিষ্টিও ছিল না, আবার অনেক বেশি টকও ছিল না, খেতে অনেক বেশি মজা ছিল। তো যারা জাম খেতে চান চাইলে এই দোকানের সাথে যোগাযোগ করতে পারেন।